আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মোয়া মাছের চচ্চড়ি। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। গরম ভাতের সাথে এই চচ্চড়িটা থাকলে আর কি লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ আলু কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা এখানে কম দিয়েছি কারণ আমরা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ ভর্তি করে জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই মশলাগুলোকে আলু এবং পেঁয়াজের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। কিছু সময় নিয়ে মাখানোর ফলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এই চচ্চড়িটা আমরা যত ভালো করে মাখাবো ততই এর টেস্টটা ভালো আসবে। বলতে পারেন মাখানোর উপরেই এর স্বাদটা নির্ভর করবে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মোয়া মাছ। মাছগুলো দিয়ে এখন এই মাছগুলোকেও আলতো হাতে একটু মিশিয়ে নেব। চেপে চেপে মাখানোর কোনো প্রয়োজন নাই। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটাই পানি এখানে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম করে রেখে এটাকে আলু এবং মাছ ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। একটা বলক আসার পরে ঢাকনাটা খুলে আমি এগুলোকে আলতো হাতে একটু নেড়ে দিব। এই পর্যায়ে পানিটা একটু কমে এসেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢাকার আর কোনো প্রয়োজন নেই। তেলটাও সাইড থেকে এরকম উঠে এসেছে। এ পর্যায়ে আলু এবং মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু চারিদিকে নেড়ে দিব। আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।